আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার আমার উম্মতের মায়া কমতোয়া, তোমাদেরকে বলে যাই, তোমাদের মধ্যে যার শরীরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র এক ফোঁটাও হারাম থাকবে, সে অবশ্যই একদিন না একদিন জাহান্নামে যাবে। তার শরীরটা জান্নাতে যাবে না, তাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। যার শরীরের ভিতরে কি থাকবে? নেফাক থাকবে। যার শরীরে কোন প্রকার হারাম থাকলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা চাইলে তাকে জাহান্নাম নাও দিতে পারে, এটাও সিদ্ধান্ত আছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুন নাস বা'দাল আমবিয়া'i আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন যে আবু বকর সকল আম্বিয়া কিরামের ফলের যিনি আসমানের নিচে জমিনের উপরে যাকে এক নম্বরের ইমানদার বলেছেন, সেই হলো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর এত বড় একজন ইমানদার ছিলেন। আবু বকরের একটি ইতিহাস, আবু বকরের একজন কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন। ওই গোলামকে আবু বকর একদিন বলল, হে গোলাম, তুমি যদি আমাকে 5,000 টাকা দৈনিক 100 টাকা করে তুমি যদি আমাকে 5 মাসে 5,000 টাকা করে পরিশোধ করে দিতে পারো, তোমাকে আমি আজাদ করে দেবো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা সে বলে। ওই ব্যক্তি প্রতিদিন, যিনি আবু বকরের কৃতদাস ছিলেন, ওই ব্যক্তি প্রতিদিন দৈনিক কাজকর্ম করে 100 টাকা করে আবু বকরকে মাগরিবের সময় বিকেল বেলায় এই টাকাগুলো বুঝিয়ে দেয়। জিজ্ঞেস করে, এই টাকাগুলো তুমি কোথায় থেকে ইনকাম করেছো? বলে, হুজুর আমি এই কাজ থেকে ইনকাম করেছি। যেটা সত্য সেটাই বলে। এমন একদিন দিন চলে আসলো, যেই দিনে বিশ্বনবী, যেই দিনে আবু বকর জিজ্ঞেস করে নাই, ওই ব্যক্তি আবু বকরের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে, টাকাও ব্যবস্থা করেছে। আবু বকর সব খাবার খেয়ে ফেলেছি। খাওয়ার পরে ওই মালিক, ওই দাস জিজ্ঞেস করে, ও আবু বকর মালিক, আপনি প্রতিদিন জিজ্ঞেস করেন, আজকে কেন জিজ্ঞেস করেন না? তাই তো আমি তো জিজ্ঞেস করি নাই, কেন জিজ্ঞেস করেন নাই? আবু বকর বলে, আমার খেয়াল ছিল না, আমার ভোগান্ত অবস্থায় আমি খেয়ে ফেলেছি। এই খাবার তুমি কোথায় থেকে আনিছো? খাবার বলে তোমায় কোথায় থেকে গ্রহণ করেছো? এগুলা কোথায় থেকে নিয়ে আসছো বলো? আবু বকর ওকে বলে, ও আমার মুনির, আমি এই খাবার বলি এমন একটি জায়গা থেকে এনেছি। আমি যখন কাফের ছিলাম, আমি একজন জ্যোতিষী ছিলাম, আমি জ্যোতিষের থাকা অবস্থায় আমি এই খাবার বলি অন্য জন থেকে। এই খাবারের আমি জ্যোতিষের থাকা অবস্থায় আমার কাছে একজন ব্যক্তি এসে আমার থেকে গণনা করে চেয়েছিল, তার থেকে আমি 50 টাকা পেতাম। ওই টাকা দিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। আবু বকর বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই সকল খাবার খাওয়া আমার জন্য জাহান্নামের একটি কারণ। সুতরাং এই খাবার আমি গ্রহণ করতে পারি নাই। ওই খাবারগুলি পেট থেকে বের করে মাটির মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কাজ। অথচ আমরা খাবারগুলি খেয়ে ফেলি। আমাদের কোন ছেলে মেয়ে যদি, আমাদের যদি ছেলে মেয়েরা টাকা পয়সা ইনকাম করে ইয়াবার টাকা দিয়ে, অন্য কোনো হারাম টাকা দিয়ে যদি আমাদের জন্য যদি বাজার নিয়ে আসে, আমাদের জন্য যদি খাবারের ব্যবস্থা করে, কাপড় চোপড়ের ব্যবস্থা করে, আমরা কিন্তু পিতামাতা জিজ্ঞেস করি না, করি না। আমাদের জিজ্ঞেস করতে হবে, এই খাবার তুমি কোথায় থেকে নিয়ে আসছো? জিজ্ঞেস করে আপনি যখন গ্রহণ করবেন, আপনি ওখানে হালাল না হারাম এটা
চিহ্নিত করতে পারবেন। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোনো হারাম জিনিস আমাদের খাওয়া যাবে না। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারা জাহান্নামে যাবে? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই সকল মুসলমানরা যারা নাকি আত্মীয়তা ছিন্ন করে। আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে যারা আত্মীয়তা ছিন্ন করে। যেমন আমার পরিবারে ছেলে মেয়ে যারা আছে, বাবা বললো আমি মৃত্যুবরণ করবো, ও আমার ছেলে মেয়েরা তোমরা আমার 1 কানি 2 কানি সম্পত্তি আছে, এই সম্পত্তি গুলো তোমরা বাদ বন্টন করে নিয়ে। পরিশেষে এমন একটি অবস্থায় পৌঁছে যায়, অনেক ছেলে মেয়েরা ভাই বোনদেরকে বোনদের জায়গা সম্পত্তি থেকে তাদেরকে মাহরুম করে। আছে না? আমাদের সমাজ আছে এমন কিছু মানুষ আছে, নিজের ফুপিকে ঠকায়, নিজের মামাকে ঠকায়, নিজের ভাইকে ঠকায়, নিজের বোনকে ঠকায়। এইরকম ব্যক্তি যারা থাকবে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না, নাউজুবিল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অনেক মুসলমান আছে যারা হাত দ্বারা, পা দ্বারা, জিহ্বা দ্বারা, মুখ দ্বারা অনেক মানুষদেরকে কষ্ট দিতে থাকে, নাউজুবিল্লাহ। আছে না আমাদের সমাজে অনেক মুসলমান হাত দিয়ে কষ্ট দেয়, সীমাতে লেগে কষ্ট দেয়, দরবারে ভেঙ্গে নিয়ে কষ্ট দেয়, তার জায়গা সম্পত্তি সবগুলা কেড়ে নিয়ে কষ্ট দেয়, তাদেরকে বিভিন্ন প্রকার নির্যাতন করে। আমাদের দেশে এইরকম কিছু মুসলমান আছে, তাদের কথা বলেছেন বিশ্বনবী, বলেছেন তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না, নাউজুবিল্লাহ। 4 নম্বরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা। 3 ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে যে ছেলে বাবা মায়ের অবাধ্য, যিনি বাবা মাকে সম্মান দিতে পারে নাই, পিতা মাতা পাওয়ার পরও পিতা মাতার নাফরমানি করেছে, পিতা মাতার বিরোধিতা করেছে, এইরকম ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ। বাবা মাকে সম্মান দিতে হবে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারে পদতলে রয়েছে জান্নাত, তোমারে পদতলে রয়েছে জান্নাত। মায়ের পদতলে, বাবার স্থানে আমাদের জান্নাত রয়েছে। তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে ইজ্জত দিতে হবে, তাদের জয় যে সকল কথাবার্তা এগুলা মেনে আপনাকে চলতে হবে, ঠিক কিনা? না হলে আপনার কপালে আপনার জাহান্নাম অবতারিত। বিশ্বনবী 5 নম্বরে বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। যেই মুসলমানরা এই দুনিয়ার জমিনে একে অপরকে গালিগালাজ করে, আমাদের সমাজে আছে না নাই? অনেক মুসলমান এক ভাই অপর ভাইকে গালিগালাজ করে। অনেক মুসলমান আছে এমন একজন অন্যজনদের সাথে খারাপ ব্যবহার করে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি লা'আনুন ওয়ালা ফাহাশুন ওয়ালা সাব্বাবান। বিশ্বনবী কখনো লা'আনান, কখনো মানুষদেরকে লানত দিতেন না। বিশ্বনবী কখনো
মানুষদের কথায় কথায় লানত দিতেন না। এমনকি কাফেররা যদি বিশ্বনবীকে কষ্ট দিতেন, এরপরও তাদের কোন ধ্বংসের কোন কথা বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেন নাই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফেররা যত নির্যাতন করেছে, বিশ্বনবী তাদেরকে বদদুয়া দেন নাই। হযরত জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন, এই যে পাহাড় দেখা যায়, পাহাড় চাপা দিয়ে এই দুনিয়ার যত কাফের আছে তাদেরকে ধ্বংস করে দেই। এই এলাকার কাফেরদেরকে আমি ধ্বংস করে দিতে চাই, আপনি একটু অনুমতি দেন। বিশ্বনবী বদদুয়া করে নাই। বিশ্বনবী বলছে, একদিন না একদিন তারা, এই তায়েফবাসীরা অবশ্যই একদিন না একদিন আমার দিকে ফিরে আসবে, জান্নাতের দিকে ফিরে আসবে, তাওহীদের দিকে ফিরে আসবে। বদদুয়া করে নাই। অথচ আমাদের দেশে অনেক পিতামাতাও আছে, সন্তানরা যদি কোনো কিছু করে বলে সাথে সাথে তাকে বদদুয়া দেয়। না, দেবেন না, এটা কিন্তু একটি বড় ধরনের একটা অপরাধ। আপনি বদদুয়া করবেন না, আগে তাদেরকে বুঝাবেন, তাদেরকে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন, তাদেরকে ওসিয়ত করবেন, নসিহত করবেন। যখন এটা করবেন, দেখবেন একদিন না একদিন হয়তো ফিরে আসতে পারবে। বিশ্বনবী ওয়ালা ফাহাশান, কোন সময় পাঁচে কথা বলতেন না। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন প্রকার পাঁচে কথা বলে। বিশ্বনবী কখনো পাঁচে কথা বলেন নাই। ওয়ালা সাব্বাবা, বিশ্বনবী কখনো গালি গালাজ করে নাই। বিশ্বনবী গালি দেয় নাই। অথচ আমরা মুসলমান হয়ে আমরা গালি, আমরা মুসলমান হইও আমরা গালি করি, আমরা একে অপরকে সহ্য করতে পারি না। সুতরাং আমাদেরকে আমাদের এই জবানকে হেফাজত করতে হবে। 6 নম্বরে বলেছেন মুতমিউল খামার, যারা শরাব পান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রকার মদ পান, সকল প্রকার ইয়াবা, সকল প্রকার আপনার খারাপ জিনিস খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এই দেশে অনেক ব্যক্তিরা আছে, অনেক ছেলে মেয়ে, অনেক যুবক, যারা বিশেষ করে যুবকেরা মদ পান করে, শরাব পান করে, ইয়াবা গায়, ইয়াবা কোর, ইয়াবা ট্যাবলেট ব্যবহার করে, এগুলো নিয়ে পাচার করে লক্ষ টাকার সেই বাড়ি বাড়ি ঠিক কিনা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইসলামে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মাধ্যম দিয়ে এটাকে হারাম করে দিয়েছেন। আমাদের আজকে সমাজের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন তার বিভিন্ন প্রকার অশ্লীলতা বেড়ে যাচ্ছে, শুধুমাত্র এই ইয়াবার কারণে। ঠিক কিনা? ইয়াবা জিনিসটা আমাদের বয়কট করতে হবে, ইয়াবা থেকে বিরত রাখতে হবে। এটা হারাম জিনিস, আমরা এটা করব না ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। দুনিয়ার ভিতরে যে সকল ব্যক্তিরা, যে সকল মুসলমানরা, যে সকল যুবকেরা কাঁধের নিচে পায়জামা অথবা লুঙ্গি চলে যায়, তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের সমাজে অনেক যুবক আছে যাদের কাঁধের নিচে বিভিন্ন পেশার তারা পায়জামা পরে। ঠিক কিনা? বিভিন্ন পেশার পায়জামা পরে। এই পায়জামাগুলি আমাদের উপরে টাকনুর উপরে চলে আসতে হবে। টাকনুর যদি নিচে কোনো পায়জামা অথবা লুঙ্গি পরেন, নামাজ তো আপনার দুরুস্ত হবে না, ওইদিকে যাচ্ছি না, কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। জিন্সের প্যান্ট পরে, কিসের প্যান্ট? জিন্সের প্যান্ট। এই প্যান্টগুলি আমাদের উপরে তুলতে হবে, অথবা এগুলা বয়কট করতে হবে।
সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে ওই সকল কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।